যে কোনো খাবার 10% ডিসকাউন্ট। আমি নিতে পারছি ওই যাচ্ছে না ভালোই বেশ। রূপচাঁদাটা একটু ট্রাই করে দেখি। আজকে আমার মেইন ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার ডলফিন মোড়, তাই আমি রয়্যাল কোচে করে ঢাকার আরামবাগ থেকে আমার যাত্রা শুরু হয়। ঠিক সকাল 7:30টার দিকে আমাকে ডলফিন মোড়ের সামনে নামায় দেওয়া হয় অ্যান্ড আমার ফ্রেন্ডদেরকে নিয়ে সিএনজি ভাড়া করে যা হচ্ছে ইনানি বিচের সামনে। কিন্তু আমাদের কোনো ডেস্টিনেশন নেই বিকজ অফ আমরা কোনো রুম বুক দিয়ে আসিনি। এখন ইনানি বিচের যেই রিসোর্টই আমরা লো বাজেটে পাবো সেই রিসোর্টে আমরা উঠবো। সিএনজি ভাড়া নিল 120 টাকা করে জন প্রতি। যাচ্ছি রয়্যাল টিউলিপে। সো স্টার দিল মাত্র। চলে আসছি দ্য ওয়েভ ভিউ রিসোর্টের সামনে, যদিও আমরা এখনো কোনো রুম বুকিং দিই নাই। দ্য ওয়েভ ভিউ রিসোর্টের সামনে এখন আমরা ওই জিনিসটা দেখাও, দ্য ওয়েভ। সেই আচ্ছা, তো এখন আমার রিসেপশনে যাচ্ছি, দেখা যাক। আমি খুব ভয় আছে আসলে, রুম কোনো কিছু বুক দিই নাই। আমাদের জন্য রুম থাকবে নাকি আই ডোন্ট নো। আনফর্চুনেটলি এখানে কোনো রুম নাই বিকজ সব রুমই এখন বুক করা। তো একটা সিঙ্গেল রুম পাইছিলাম, দ্য প্রাইস ইজ হিউজ। মনটা টোটালি ভেঙে গেল, রুম খালি নাই, যার জন্য আসলাম এই রিসোর্টে। এখানে রুমটাই খালি নাই। তুমি কিছু বলবো ব্রো? Nothing to say for why bro? এখানে জাস্ট একটা সিঙ্গেল বেড 6000 টাকা করে ছাড়ছে। দেখো এখানে অনেকগুলো রিসোর্ট আছে, দেখা যাক। যাচ্ছি। ভেঙে ফেলছে? তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? এটা কিন্তু সাগরের ঢেউয়ের সাউন্ড, যেটা আমার খুব পছন্দের। নীরব 3 বছর পর কক্সে আসলো, আর আমিও 3 বছর পরে কক্সবাজারে আসলাম। 3 বছরের ভিতরে ওর জীবনে অনেক কাহিনী ঘটে গেল। আজকে সেই কাহিনীগুলো একদম শেষ করে, ডিসমিস করে কক্সে আসলো নতুন একটা জীবন অধ্যয়ন করতে। কি নীরব নাকি? সত্য কথা। What are you thinking? It's amazing bro. আসলে এই প্লেসটা সবচেয়ে জোস। সারা জীবন কলাতলি, সুগন্ধা এবং লাবণী পানি ঘুরতে ঘুরতে শেষ। এই প্লেসগুলো যারা আসে নাই তারা ডেফিনেটলি মিস করবে। খুবই জোস, খুবই জোস প্লেস। সমুদ্রের পানির কালারটাই চেঞ্জ লাগতেছে, তাই ব্রো? নীল কিন্তু একদম সমুদ্রের পানি। অনেক রিসোর্ট খোঁজাখুঁজির পর ডিসাইড করলাম আজকে আমরা বিচেই নাইট স্টে করবো। কিছু করার নাই, হোটেল মোটেল কোনো কিছু খালি নাই। তো এখন আমরা যাচ্ছি বেডশিট কিনতে, ম্যাট্রেক্স কিনবো। আর কি কোলবালিশ লাগবে নাকি? আর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রিসোর্ট আছে, 3-4টার মতো দেখা যাচ্ছে। এখন দেখি কোথায় আমাদের ভাগ্যটা আসলে মিলে। আনকুইক রিসোর্ট থেকে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা কিসের জুস বলো তো? বেলের জুস। বেলের জুস? এটা বেলের জুস না, অ্যাপেল জুস। অ্যাপেল জুস। পেপে। আমরা ফাইনালি এনকোর ইকো রিসোর্টের একটা রুম বুক করে ফেললাম। জন্য আমরা এই রুমগুলো পাচ্ছি 4000 টাকায় মাত্র। 50% ডিসকাউন্টে আমরা
অ্যানকর ইগো রিসোর্টে একটা রুম পেলাম। এখানে আমাদের ভাউচার দিচ্ছে, সকালে ব্রেকফাস্ট ফ্রি অ্যান্ড অলসো সুইমিং পুল ফ্রি। অ্যান্ড এটা হচ্ছে প্রবেশ পথ অ্যানকর ইগো রিসোর্টের। এটা ঠিক অপোজিটই হচ্ছে সি বিচ। এটা হচ্ছে অ্যানকর ইগো রিসোর্টের রেস্টুরেন্ট। এটা হচ্ছে সুইমিং পুল। রুমে যাচ্ছি, রুমে যেয়ে ড্রেস চেঞ্জ করে আমার বিচে যাবো। সো আমরা এই রিসোর্টে উঠতে যাচ্ছি। এখানে সুইমিং পুল আছে, এখানে হচ্ছে সি বিচ অ্যান্ড ইটস টোটালি গুড। আমাকে নিয়ে যাচ্ছে রুম দেখাতে। সো লেটস সি রুমটা আসলে কেমন এক্স্যাক্টলি হয়। ওকে, যে কোনো রুমে Excuse me. 205 নম্বর রুমে। সো এই হলো টোটালি রুমটা। সিট আছে এন্ড টেলিফোন আছে, ফ্রি আর এসি আছে, টেলিভিশন আছে, ওয়ালটন বাংলাদেশে পণ্য, খুব ভালো। ফ্রিজ আছে আর এটা হচ্ছে বারান্দা। ওয়াশরুমটা কিন্তু খুবই ভালো। ওয়াশরুমটা আসলে খুবই ভালো। ওয়াশরুম কোলের ব্যবস্থা আছে, গরম পানি, হ্যাঁ গিজার আছে, গিজার আছে। আচ্ছা ঠিক আছে, না পছন্দ হয়েছে আমার, সমস্যা নেই। খারাপ না। এখানে সেট মেনুর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না, সবই মানে সেপারেট ভাবে অর্ডার করতে হবে। আসলে রুমের প্রাইস মোটামুটি কম থাকলেও খাবারের প্রাইস অনেক বেশি। আমাদের মতো স্টুডেন্টের জন্য খুবই কষ্টসাধ্য। কি বলো, প্লেসটা কেমন হয়েছে? প্লেসটা ভালো। যেটা আমরা নেওয়ার কথা ছিল, এটা কি ছিল? ওটার থেকে বেটার। ওটাও ভালো, ওটার থেকে সুইমিং পুল ছিল। বললাম রিসোর্ট থেকে যাচ্ছে এখন বিচে। আমি নিতে পারছি, ওই যাচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে আমার পিছনে, স্যান্ডেল লাগাচ্ছি পিছনে, ওই যে ঝাউ গাছ, ওই একদম সোজা বরাবর গলাতলি, তারপরে সুগন্ধা, লাবণী পয়েন্ট সব ওইদিকে। আর আমাকে পদ্মা সেতু ভাইব দিচ্ছে। আর এখানে না সেন্ট মার্টিনের মতো পাথর আছে, এই দেখেন অনেকগুলো পাথর। সুইমিং পুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কোনো প্রস্তুতি নেওয়া লাগে না এক্স্যাক্টলি। তারপর একটু রুমে আসলাম, এখানে একটু ফ্রেশ হয়ে দেন সুইমিং পুলে নামবো আমরা। সুইমিং পুলে আমরা সম্পূর্ণ রেডি হলাম বিচ থেকে এসে। অ্যান্ড আমি কক্সে আসলেই অলওয়েজ আমি রূপচাঁদা দিয়ে লাঞ্চ করার খুব ট্রাই করি। তো আজকে অনেকদিন পর সি ফুড রূপচাঁদা দিয়ে লাঞ্চ করার চেষ্টা করব। এখানে তো প্রাইস অনেক বেশি, আই গেস আমি বাইরের থেকেই লাঞ্চটা করব। কি বলো নীরব? বাইরে প্রচুর রৌদ্র, যদিও রাত্রেবেলা বলে প্রচুর শীত পড়ে। আমি শীতের কাপড় কিছুই আনি নাই। আগে জানলাম যে উপকূলীয় অঞ্চলে তেমন একটা শীত পড়ে না, বাট আজকে যখন সকাল 7:30টার দিকে এখানে পৌঁছালাম প্রচুর শীত ছিল। দেখা যাচ্ছে রয়্যাল টিউলিপ এখান থেকে একদম বরাবর।
চিকেন উইথ ভেজিটেবল। সো ফার্স্টে আমার একটু সফট তো কি দিচ্ছি এটা, এটা তোরই মানে এইটা পুরোটা আমার, এটা করি। ট্রাই করে দেখি একটু। খাবারের মান ভালো, খাবারটা ভালো লেগেছে। ওকে রয়্যাল টিউলিপ ওকে, সবাই জানে। সুইমিং পুল দেখছি, সম্পূর্ণ হোটেল দেখছি, ভালো লাগছে, তারপরে বেরিয়ে গেছি। এত সুন্দর বাতাস। আর মামা এখানে এখন দেখছো কোনো ধুলাবালি নাই কিন্তু, হ্যাঁ কোনো ধুলাবালি নাই তো বালি। ওই থেকে উঠতে না উঠতে দেখছি নীরব নীরব রয় গ্রিন টি বানাচ্ছে খুবই বিনয়ের সাথে। দুজনে লাগে ভাবছিলাম কক্সবাজার একদমই শীত নাই, বাট আই ওয়াজ রং। কক্সবাজার ভালো শীত পড়ছে এন্ড আমি কোনো গরমের কাপড়ও আনি নাই, সো আমার এখন সাফার করতে হবে, কিছু করার নেই। মেক এক্সক্লুসিভ ফর দ্য 5 স্টার হোটেল। তো এটা কি 5 স্টার হোটেল নাকি আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাই দেন। নীরব এখানে চিল করতেছে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে, জাস্ট ফিল লাইক দ্যাট। কি নীরব ইউটিউবিং করতে যাও? কিভাবে ইউটিউবিং করবা এটা বলে দাও। তোমার কন্টেন্ট কি হবে? মডেলিং। মডেলিং, বাহ। ছেলেকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মডেলিং করার জন্য ওকে আরো যোগ্য করে তুলুন। আমার এই JBL আর ও ভালো ভালো রোমান্টিক রোমান্টিক গান ছাড়তেছে, মাঝে মধ্যে ছায়া খাওয়া গান শুনতেছে, কিন্তু কেন আই ডোন্ট নো ওয়াই। কেন ব্রো তুমি ছায়া খাওয়া গান কেন শুনো? তোমার ফেসের সাথে এটা যায় না। তুমি সুন্দর, রক দ্য পার্টি, রক দ্য পার্টি। জাস্ট ফর বাসায় ইউজ করার জন্য, আই মিন রুমে ইউজ করার জন্য। বাট আমরা এখন, আচ্ছা এটা পরে কি বাইরে যাওয়া যাবে? আচ্ছা তাহলে আমি পঞ্চটা পরে বাইরে যাবো। আমরা খুবই
ক্ষুধার্ত, তো আমরা এখন যাচ্ছি অসেন কিচেনে, দেখি সি ফুড কি কি পাওয়া যায় এখন। আমি খাবো জাস্ট রূপচাঁদা দিয়ে ভাত। এখানে সি ফুডের কিছু আইটেম দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য। বিচ বিস্ট্রো, অসাধারণ একটা ভিউ পাশে। আজকে আমরা ডিনার করতে যাচ্ছি এন্ড ডিনার পেলাম। আমি রূপচাঁদা নিয়েছি, এটা আমি বক্সে আসলেই প্রায়শই খাই। আর নিরব নিচ্ছে হচ্ছে টোনা ফিশ, ডাল আছে, আলু ভর্তা আছে, সালাদ আছে এন্ড দেখা যাক খাবারটা কেমন হয়। তো রূপচাঁদাটা একটু ট্রাই করে দেখি, তবে ডালটা আমি পুরো ফ্যান হয়ে গেছি। ডালটা অসাধারণ হয়েছে, অবিশ্বাস্য। রেস্টুরেন্টের নামটা কি? রেস্টুরেন্টের নামটা কি? টোনা ফিশটা অসাধারণ হয়েছে, তুই ট্রাই করে দেখ। ওকে, দেখ টোনা ফিশ খুবই ভালো হয়েছে। আর রূপচাঁদা 10-এ 6 দিব আমরা মোটামুটি। আমি 10-এ 5। 10-এ 5। আর ডাল 10-এ 10 আমার কাছে একদম 100 হয়েছে ডালটা। আদার্স আলু ভর্তাটা আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইস হিসেবে কেমন? ভালো ছিল রাতের খাবারটা। ভালো চলে। এখন বাজে রাত অলমোস্ট 11টা। সো আমরা এখন হেঁটে হেঁটে যাবো আনকোর রিসোর্টে। এখানে কোনো টেম্পো সিএনজি আজকের এই কক্স ট্যুরের দিনটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আনকোর রিসোর্ট থেকে কি কি ব্রেকফাস্ট আমাদেরকে দেয় সেগুলো নিয়েই আলোচনা করবো কালকে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং এভরিওয়ান, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। সো আনকোর রিসোর্ট থেকে ব্রেকফাস্ট আমাদেরকে কি কি দিচ্ছে, কি কি স্পেসিফিকেশন, 8:40-এর মতো। চেক আউট করে যাবো 11:30টায়। সো সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই পরোটা, এটা আই গেস চিজ হবে, ডাল, সবজি এন্ড খিচুড়ি উইথ চিকেন এন্ড এগ। সুন্দর না প্লেসটা? সাথে পিছনে সি বিচ দেখার সুযোগ হয়ে উঠছে এন্ড ব্রেকফাস্ট সাথে। আসলে ওয়ার্থ ইট না লোকেশনটা, আসলে ওয়ার্থ ইট। আমি কিন্তু খুব এনজয় করতেছি। এনিওয়েজ, আমি ব্রেকফাস্টে কিনলাম পরোটা, সবজি এন্ড ডাল, খিচুড়ির সাথে ডিম এন্ড চিকেন অলসো। আর এখানে হালুয়া আছে, আর এটা হচ্ছে অ্যাপল মিল্ক। ভালোই বেশ।